হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মশলা পনির রেসিপি। মশলা পনির রেসিপি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না, বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। তো দেখুন, আমি প্রথমে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। আর পনিরের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। তো পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পনিরগুলো দিয়ে দিলাম। এরপর এগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি হাফ ভাজা করে নেব। তো পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা ভেজে আমি তুলে নিচ্ছি। আর এটা আমি কিন্তু একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। কড়াই থেকে তুলে ডাইরেক্ট আপনারা জলে দিয়ে দেবেন, তাহলে কিন্তু পনিরটা খুব সফট থাকবে। এরপর অল্প একটু সর্ষে তেল দিয়ে এর মধ্যে আদা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব ভালোভাবে বানাতে হবে, তাহলে গ্রেভিটা খুব স্মুথ হবে। তো দেখুন, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দেব জিরে এবং ধনের গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দিইনি, যেহেতু ওখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তার জন্য আপনারা ঝালটা চেক করে বাকি লঙ্কাটা দেবেন। এরপর ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি এখানে 2 চামচের মতো টক দই দিয়েছি। এরপর এটা খুব ভালোভাবে একটু কষাতে হবে। পনির ভাজার সময় নুন দেওয়া ছিল, আর যখন পেঁয়াজ টমেটো ভেজেছিলাম তখনও নুন দেওয়া ছিল। তার জন্য আমি এখানে নুন দিচ্ছি না, আপনারা নুনটা একটু চেক করে দেবেন। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি জল সমেত পনিরটা দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেব। ভালোভাবে মিশিয়ে নেবেন পনিরের সাথে মশলাটা। তারপর এটা যখন ফুটে উঠবে তখন একটু আঁচটা কমিয়ে দেবেন। এখানে পনিরটা মোটামুটি অনেকটাই রেডি রান্না। এরপর লাস্টে আমি কাসুরি মেথি হাতে করে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর গ্রেভিটা দেখুন খুব সুন্দর একটা স্মুথ হয়েছে। আর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি আপনাদের প্লেটে তুলে দেখাবো। তো এখানে দেখুন, আমি আগে থেকেই পরোটা করে রেখেছিলাম, পরোটাটা রেডি হয়ে গেছে। আর পনিরের রেসিপি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম সেটাও রেডি। তো আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো আমার এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।